ইসলামী ভাইয়েরা, এর মুরাদকে বোঝাই কোরআনুল কারীমকে। আমরাও বলি ঠিক আছে, ফজলুল্লাহ বামানা যদি কোরআন হয়, আমরা কোরআনকে ধরে নিলাম এটা কোরআন। যদি আল্লাহ যদি এখানে ফজলুল্লাহ বলতো, শুধু কোরআনকে তোমরা বুঝাইতে পারতা। আল্লাহ এখানে ফজলুল্লাহ শুধু বলে নাই, আল্লাহ বলেছেন বিরহমাতিহি বিরহমাতিহি। ও জগতের বন্ধুরা আমার শুনো শুনো, আমি আল্লাহর পক্ষ থেকে যদি তোমরা রহমত পেয়ে থাকো, আর সেই রহমত হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহর পক্ষ থেকে কুল কায়নাতের জন্য সর্বশ্রেষ্ঠ যদি রহমত হয়ে থাকে, সেটা হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন হলো আমাদের জন্য সবচেয়ে বড় রহমত। তারপরেও ওয়াহাবিদের সেই বক্তব্যটা আমি একটু খণ্ডন করার জন্য চেষ্টা করব। তারা বলে থাকে ফজলুল্লাহ বেমানা আই কিতাবুল্লাহ। বুঝলাম, কিন্তু আমরাও দলিল পেশ করতে পারি ফজলুল্লাহ বেমানা শুধু কিতাবুল্লাহ নয়, ফজলুল্লাহ বেমানাও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। দলিলটা কি জানা দরকার আছে কি নাই? আমরা জানি প্রত্যেকে আল্লাহ আসমাউল হুসনার নাম 99টি আছে, এটা আমরা জানি। কিন্তু অসংখ্য অগণিত তাফসীরাতের মধ্যে এসেছে আল্লাহর 99 নামের পরেও আল্লাহর হাজার হাজারটা গুণবাচক নাম আছে। কথা বলো ঠিক কি না? শুধু 99 নামটা আল্লাহর মধ্যে সীমাবদ্ধ না, আল্লাহর অনেকগুলো গুণবাচক নাম আছে। তন্মধ্যে আল্লাহ যেভাবে আমার নবী রহমাতুল লিল আলামিনকে বলে রাসূল, আমার নাম যেমন হাজার হাজারটা আছে, আমি আল্লাহ আপনাকে ডাকতে 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 একটা নয় দুইটা নয় 1400টি নাম ধরে আমি আপনাকে ডেকেছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার নবীকে ডাকতে ডাকতে 1400টি নাম দিয়ে ডেকেছেন। তন্মধ্যে একটা নাম হলো ফজলুল্লাহ। সুবহানাল্লাহ। আমরা সেখান থেকে প্রমাণ করি ফজলুল্লাহ বামানো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বিরহমাতিহি বামানো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার বান্দা, তোমরা যদি প্রকৃত অর্থে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পেয়ে থাকো, ফালিয়াফরাহু, তোমরা আনন্দিত হয়ে যাও, তোমরা খুশি হয়ে যাও। এই খুশি হওয়াটাকে ইসলামী শরীয়তের পরিভাষায় ঈদে মিলাদুন নবী বলে। ঈদে মিলাদুন নবী পালন করাটা কেমন ফজিলত, আমার আল্লাহ সেটাও কোরআনের মধ্যে লিপিবদ্ধ করেছেন। আল্লাহ ইরশাদ করেছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। দুনিয়ার সমস্ত টাকার চাইতে, ধনের চাইতে, দৌলতের চাইতে, ক্ষমতার চাইতে, ইজ্জতের চাইতে, এমনকি সমস্ত আমলের চাইতেও আল্লাহ এক্সপ্লেইন করেছেন, ও দুনিয়ার মানুষ সমস্ত আমলকে এক পাল্লায় রাখলে আরেক পাল্লায় যদি আমার নবীর আগমনকে খুশি হয়ে ঈদে মিলাদুন নবী পালন করো, আমার নবীর ঈদে মিলাদুন নবীটা সমস্ত আমলের চাইতে সবচেয়ে দামি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর সবচেয়ে প্রিয় আমল আমরা আজকে আয়োজন করার জন্য এখানে উপস্থিত হয়েছি। আমরা গভীর মনোযোগ দিয়ে একটু খেয়াল করব। নামাজ আমরা পড়ি, আল্লাহ করে না। রোজা আমরা রাখি, আল্লাহ রোজা রাখেন না। সাদকা আমরা দিই, আল্লাহ সাদকা দেন না। যাকাত আমরা দিই, আল্লাহ যাকাত দেন না। আল্লাহ তো কোন আমলটা করেন একটু বলেন না? আল্লাহ বলেন, এমন একটা আমল আমিও করি, তোমরাও করো। সুবহানাল্লাহ। এটা হলো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ এমন একটা আমল করি যেটা তোমরাও করো, আমিও করি। আল্লাহ ওই আমল কোনটা বলেন না? আমার আল্লাহ বলেন ওই আমলটা হচ্ছে ওই আমল। এই দুনিয়ার মানুষ শুনো, লাখ মুকানে বসে বসে আমি আমার নবীর উপর দরুদ পড়ি, জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা আমার নবীর উপর দরুদ পড়ো। শুনে রাখো, আসমানে আমার নবীর মিলাদ আমি পালন করেছি, জমিনের মধ্যে তোমরাও আমার নবীর মিলাদ পালন করো। সুবহানাল্লাহ। এমন একটা আমল যেটা আল্লাহ পালন করে, জমিনের মধ্যে আমরাও পালন করি। এটা শুধু আমাদের জন্য আমল নয়, এই মিলাদুন নবীটা হচ্ছে সুন্নতে ইলাহি। আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুন। সুন্নাত কেমন, সুন্নতে ইলাহি কেমন ফজিলত, আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন। আমার নবীর চাচাতো ভাই হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা রওয়ায়াত করেছেন। সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলি, সুবহানাল্লাহ। একদিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস
রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের চাঁদ উদয় হয়েছে 12 রবিউল আউয়ালে। 12 রবিউল আউয়ালের চাঁদ উদয় হয়েছে আসমানের মধ্যে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আগমনের সময় হয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস সমস্ত আত্মীয়স্বজন, স্ত্রী, সন্তান, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, এই রাসূলের সাহাবারা, এই আমার স্ত্রীরা, এই আমার সন্তানেরা, কে কোথায় আছো? তোমরা সমস্ত কাজ ফেলে দিয়ে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে চলে আসো। সাহাবায়ে কেরাম কাজ ছেড়ে দিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাসের স্ত্রীরাও কাজ ছেড়ে দিলেন, সন্তানরাও কাজ ছেড়ে দিলেন। সমস্ত কাজ ছেড়ে দিয়ে সকলে মিলে আব্দুল্লাহ ইবনে আব্বাসের ঘরের মধ্যে তাশরীফ আনলেন। বলি সুবহানাল্লাহ। সকলে আসলেন, বসলেন। সকলে বসে একসাথে বসে আব্দুল্লাহ ইবনে আব্বাসের ঘরে চুপ করে বসে রইলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস আস্তে আস্তে করে দাঁড়ালেন। দাঁড়িয়ে সকলের মাঝে খুতবা দেওয়া আরম্ভ করলেন। এই রাসূলের সাহাবারা, তোমরা প্রশ্ন কেন করো নাই? আমি তোমাদেরকে কেন ডেকেছি? রাসূলের সাহাবারা বলে, একটু বলেন না কেন ডেকেছেন? স্ত্রীরা বলে, বলেন না কেন ডেকেছেন? সন্তান বলে, বলেন না কেন ডেকেছেন? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়িয়ে বলে, হাযা ইয়াউমুন আসীবুন, হাযা ইয়াউমুন সালিহুন। এ আমার রাসূলের সাহাবারা, শুনো শুনো, আজকের দিনটা সবচাইতে দামি দিন। কারণ আজকের এই দিনের মধ্যে আল্লাহ তার হাবিব রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার জমিনে আগমন করিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমি তোমাদেরকে রাসূলের পাকের মিলাদুন নবী পালন করার জন্য আমি আহ্বান করেছি। সাহাবায়ে কেরাম